আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের ইনডিরেক্ট ফাংশন নিয়ে আলোচনা করব। ইনডিরেক্ট ফাংশন মাইক্রোসফট এক্সেলের খুবই একটি পাওয়ারফুল ফাংশন। এই ফাংশনের সাহায্যে মূলত একটি নির্দিষ্ট নাম বা সেল রেঞ্জকে ব্যবহার করে আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। চলুন একদম বেসিক থেকে এই ব্যবহারগুলো দেখে নেই। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু এই এক্সেল ফাইলটা প্র্যাকটিস করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। আর দেরি না করে চলুন ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা ইনডিরেক্ট ফাংশনের একদম বেসিক ব্যবহার দেখে নিই। চলুন ইনডিরেক্ট ফাংশন আসলে কিভাবে কাজ করে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার B3 সেলে 100 এবং B5 সেলে ইনডিরেক্ট কিছু লেখা রয়েছে। এখন আমি চাচ্ছি এখানে ইনডিরেক্ট ফাংশন ব্যবহার করে আমার রেজাল্টটা নিয়ে আসার জন্য। তো আমি যদি এখানে এখন ইকুয়াল প্রেস করে ইনডিরেক্ট লিখে দেই, তো এখানে যাচ্ছে রেফারেন্স টেক্সট, মানে আপনি যেই রেজাল্টটা নিয়ে আসতে চাচ্ছেন সেইটার সেল নেম আপনাকে এখানে ডাবল কোটেশনের ভিতর ব্যবহার করতে হবে। তো আমি যদি B3 সেলের রেজাল্ট নিয়ে আসতে চাই যেখানে 100 লেখা রয়েছে, তো সেইটা নিয়ে আসার জন্য আপনাকে এখানে ডাবল কোটেশনের মধ্যে B3 লিখতে হবে। B3 লিখে আমি যদি ডাবল কোটেশন ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই B3 তে থাকা 100 আমি এইখানে আমার ইনডিরেক্ট ফাংশন ব্যবহার করে নিয়ে আসলাম। এটা খুবই বেসিক ব্যবহার। সেম ওয়েতে আমি যদি এখানে B3 এর পরিবর্তে B5 দিয়ে দেই, তাহলে আমার এখানে ইনডিরেক্ট লেখাটা চলে আসবে। তো এই ইনডিরেক্ট ফাংশনের লেভেল 2 তে আমরা দেখব আপনারা কিভাবে একটি নির্দিষ্ট সেলের মধ্যে থাকা সংখ্যাগুলোকে আপনার সেল রেফারেন্স হিসেবে রেফারেন্স করে আপনাদের রেজাল্ট নিয়ে আসবেন। তো আমি এইখানে গিয়ে আবারও লিখে দিব ইনডিরেক্ট। সেল নেম লিখব না। এর পরিবর্তে আমরা এইখানে যে B3 লেখা রয়েছে, আমরা যদি শুধুমাত্র এই B3 লেখাটাকে টার্গেট করি, অর্থাৎ আমার এই সেলের মধ্যে যে B3 লেখাটা রয়েছে, শুধু এটাকে দেখিয়ে দিলেই কিন্তু আমাদের B3 এর মধ্যে যে 100 রয়েছে সেই রেজাল্টটা চলে আসবে। তো আপনি চাইলে আলাদা সেল থেকেও আপনার নেমের রেফারেন্স ঠিক করতে পারেন। যেমন আমি যদি এইখান থেকে প্রথমে আমাদের বি এই সেলটাকে ধরবো, তারপরে অ্যান্ড দিব। অ্যান্ড হচ্ছে আমাদের এই লেখাগুলোকে কনক্যাটিনেট করে নেয়। তারপরে আমি আমাদের দ্বিতীয় পার্টে হচ্ছে আমার এই যে 5 লেখা রয়েছে D5 সেলের মধ্যে, এই 5 টাকে সে ধরবে। অর্থাৎ আমার এই C5 সেলের মধ্যে যে B লেখা রয়েছে সেটাকে B ধরবে এবং D5 সেলের মধ্যে যে 5 লেখা রয়েছে এটাকে 5 ধরবে এবং এই দুইটাকে কনক্যাটিনেট করে সে এখানে B5 তৈরি করে নিবে এবং B5 সেলের মধ্যে আমার যে ইনডিরেক্ট লেখাটা রয়েছে সেই রেজাল্টটা সে আমাকে প্রোভাইড করবে। এখন যদি আমি এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন এই দুইটা সেলের কম্বিনেশনের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে, কলাম এবং রো নাম্বার, সেগুলোকে কনক্যাটিনেট করে সেই সেলের রেজাল্ট আমাকে এখানে দিয়ে দিয়েছে। এখন আমি যদি এখানে 5 এর পরিবর্তে 3 লিখে দেই, তাহলে আমার B3 সেলের মধ্যে যে 100 লেখা রয়েছে সেটা চলে এসেছে। আশা করছি এই বেসিক ব্যবহারগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ইনডিরেক্ট ফাংশনের লেভেল 3 তে আমরা একটি ডায়নামিক রেঞ্জ তৈরি করে সেটার সাম বের করব। যেমন এখানে আমাদের F3 সেলের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা রয়েছে। আমাদের এই সেলের মধ্যে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো রেঞ্জ এখান থেকে আমাদের সাম এখানে আমরা নিয়ে আসবো। তো এটা করার জন্য আমরা এখানে ইকুয়াল প্রেস করে লিখে দেব ইনডিরেক্ট। তো আমি ইনডিরেক্ট ফাংশন ডাবল ক্লিক করে দিলাম। তো এইখান থেকে আমাদের টেক্সট হবে আমরা ডাবল কোটেশনের মধ্যে, যেহেতু আমরা এখান থেকে C4 থেকে আমাদের সামটা তৈরি করব এবং এখানে আমাদের এই সেলের মধ্যে যেই সংখ্যা থাকবে তত দূর পর্যন্ত আমরা সেই রেঞ্জের সাম বের করব। তো এটা করার জন্য আমি প্রথমে এইখানে ডাবল কোটেশন ইউজ করে আমাদের যেই সেলের নামটা রয়েছে C4, যেহেতু আমরা C4 থেকে শুরু করব, আমরা এখানে C4 লিখে দিব। তারপরে আমরা রেঞ্জ তৈরি করার জন্য এখান থেকে সেমিকোলন ইউজ করব। তারপরে যদি আমরা এখান থেকে আবারও C লিখে দেই, অর্থাৎ C4 সেমিকোলন C। এখন আমরা ডাবল কোটেশন ক্লোজ করব। এখন আমরা অ্যান্ড সাইন দিয়ে আমাদের এই সেলে যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটা আমরা এখান থেকে এই সেলটাকে দেখিয়ে দিলাম। এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমার প্রথম 10টা রেঞ্জের সংখ্যাগুলো এসেছে। আমি যদি এখন সামনে গিয়ে সিম্পলি সাম লিখে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার প্রথম 10টা রেঞ্জের সাম চলে এসেছে। তো আমি যদি এইখান থেকে 10-এর পরিবর্তে 15 করে দেই, তো আমাদের প্রথম 15টা রেঞ্জের সাম চলে আসবে। তো ইনডিরেক্ট ফাংশনের লেভেল 4 এ আমরা ডাইনামিক নেম রেঞ্জ অথবা টেবিল রেঞ্জ ব্যবহার করে রেজাল্ট নিয়ে আসা শিখব। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই শীটের মধ্যে 3টা টেবিল রয়েছে, এগুলো আমাদের সেলসের ডাটা। তো দেখতে পাচ্ছেন আমার এটা টেবিল ফরম্যাটে রয়েছে। আমি যদি টেবিল ডিজাইনে ক্লিক করি, আমার এই টেবিলের নাম রয়েছে জানুয়ারি, আমাদের এই টেবিলের নাম রয়েছে ফেব্রুয়ারি এবং এই টেবিলের নাম রয়েছে মার্চ। তো আমি এখানে আমাদের ড্রপ ডাউন ব্যবহার করে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টা নাম এখানে নিয়ে এসেছি। তো ড্রপ ডাউনের ব্যবহার দেখার জন্য আমাদের
ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি আই বাটনে ক্লিক করে ড্রপডাউনের ব্যবহারগুলো দেখে আসতে পারেন। তো ড্রপডাউন নিয়ে আসার পর এখন আমরা এখান থেকে ইনডিরেক্ট ফাংশন ব্যবহার করে আমাদের রেজাল্ট নিয়ে আসব। শর্ত হচ্ছে আমাদের এই সেলের মধ্যে যেই মাসের নাম লেখা থাকবে সেই মাসের টেবিলের রেঞ্জ বা সেই মাসের টেবিলের ডাটা আমার এখানে দেখাবে। তো এইটা নিয়ে আসার জন্য আমি এখানে ইকুয়াল প্রেস করে ইনডিরেক্ট ফাংশন লিখে দিব। তো এখানে সিম্পলি জাস্ট আমাদের টেক্সট সিলেক্ট করে দিতে হবে। টেক্সট হচ্ছে আমার এইখানে যে নামটা থাকবে সেইটা। আমি যদি এখন জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমার এইখানে যে মার্চ রয়েছে, আমাদের মার্চ মাসের টেবিলের রেজাল্ট চলে এসেছে। যেহেতু আমরা এই টেবিলের নাম দিয়েছি মার্চ। আমি যদি এইখান থেকে আমাদের মার্চের পরিবর্তে জানুয়ারি মাস সিলেক্ট করে দেই, আমাদের জানুয়ারির ডাটা চলে আসবে। তো আপনি যদি চান আপনাদের এই ফাংশন ব্যবহার করে পুরো টেবিল না নিয়ে এসে আপনারা নির্দিষ্ট একটি কলাম নিয়ে আসবেন, অর্থাৎ আমার এই সেলের মধ্যে যেই কলামের নাম থাকবে সেই কলামটা চলে আসবে। এইটা করার জন্য আমরা এখানে আবার ইনডিরেক্ট ফাংশন লিখে দিব। তো আমাদের এখানে টেক্সট এমনভাবে দিতে হবে যাতে আমাদের টেবিল এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কলামের নাম থাকে। তো এটা নিয়ে আসার জন্য আমরা প্রথমে এখান থেকে টেবিলের নাম সিলেক্ট করব। আমরা H3 এই সেলটা সিলেক্ট করলাম। এখন আবার অ্যান্ড সাইন দিব। এখন আমাদের থার্ড ব্র্যাকেট ওপেন করতে হবে। তো থার্ড ব্র্যাকেট দেওয়া আমাদের অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। আমরা ডাবল কোটেশন ওপেন করে থার্ড ব্র্যাকেট ওপেন করছি, ডাবল কোটেশন ক্লোজ করে দিচ্ছি। এখন আবারও অ্যান্ড সাইন ইউজ করব। এখন আমরা এখান থেকে আমাদের কলামের নামটা এখান থেকে দেখিয়ে দিব। এখন যদি আবারও আমি অ্যান্ড সাইন দেই, এখন এখান থেকে ডাবল কোটেশন ওপেন করে আমাদের থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তো আমি যদি এখন ডাবল কোটেশন ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেলস লেখা রয়েছে এবং এইখানে জানুয়ারি রয়েছে। জানুয়ারির সেলসের আমাদের কলামের রেজাল্টটা চলে এসেছে। আমি যদি এইখান থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সিলেক্ট করি, আমাদের ফেব্রুয়ারির সেলসের ডাটা চলে আসবে। ইভেন আমি যদি এখান থেকে নেম লিখে দেই, আমাদের শুধুমাত্র নামগুলো চলে আসবে। তো ইনডিরেক্ট ফাংশন লেভেল 5 এ আমরা ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করা শিখব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4টা প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরির আন্ডারে আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে। যেমন এখানে ডেইরির আন্ডারে আমাদের মিল্ক, এগ এই প্রোডাক্টগুলো রয়েছে। আমাদের মিটের আন্ডারে আমাদের এই 4টা প্রোডাক্ট রয়েছে। আমাদের ফুডের আন্ডারে কিছু প্রোডাক্ট রয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে আমাদের কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে। তো আমরা এখান থেকে যখনই ডেইরি নিয়ে আসবো, তো এখান থেকে ডেইরির প্রোডাক্টগুলো আমাদের ড্রপডাউনে দেখাবে। আমরা যখন এখান থেকে ফ্রুট নিয়ে আসবো, তো ফ্রুট লিখলে আমার এখানে ফ্রুটের আইটেমগুলো দেখাবে। তো আমরা এখান থেকে ফুড নিয়ে আসলে আমাদের ফুডের আইটেমগুলো দেখাবে। অর্থাৎ আমার এখানে H4 এর সেলের মধ্যে যেই প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আমাদের এখানে ড্রপডাউনে দেখাবে। তো এটা নিয়ে আসার জন্য আমরা নেম ম্যানেজারের সাহায্যে ইনডিরেক্ট ফাংশন ইউজ করে এটা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমরা আমাদের এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করব। তারপর আমরা মেনু বার থেকে চলে যাব ফর্মুলা মেনুতে এবং এইখান থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন এখানে ক্লিক করে দিব। আমরা এখান থেকে টপ রোটাকে রেখে দিব। পুরো রেঞ্জের মধ্যে আমাদের যে প্রথম রোটা রয়েছে সেটাকে সে এই রেঞ্জের নেম হিসেবে ইউজ করবে প্রত্যেকটা কলাম ভিত্তিক। তো আমি যদি টপ রো রেখে ওকে দিয়ে দিই, তো এখন দেখতে পাচ্ছেন আমরা যদি নেম ম্যানেজার ক্লিক করি, এখান থেকে আমাদের ডেইরির আন্ডারে দেখতে পাচ্ছেন আমাদের এই রেঞ্জটাকে সে সিলেক্ট করে নিয়েছে। তো আমি যদি এইখান থেকে আপনাদের ইকুয়াল প্রেস করে দেখাই, ইকুয়াল প্রেস করে আমি যদি এইখান থেকে ডেইরি লিখি, দেখতে পাচ্ছেন ডেইরি নামে একটা কলাম কিন্তু সে তৈরি করে নিয়েছে এবং এই রেঞ্জটা কিন্তু সে দেখাচ্ছে। তো আমরা এই নেম ম্যানেজারকে ইউজ করে এখন আমাদের ড্রপডাউন লিস্ট তৈরি করব। তো প্রথমে আমরা এখানে ক্যাটাগরি নিয়ে আসবো। এটা আমরা সিম্পল ড্রপডাউন ইউজ করব। আমরা এখান থেকে ডাটা মেনুতে চলে যাব এবং এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব এবং এনি ভ্যালু এখানে আমরা লিস্ট এখানে সিলেক্ট করে দিব এবং সোর্সের এখানে আসে আমরা আমাদের এই প্রোডাক্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবো। এখন যদি আমি ওকে প্রেস করি, তো আমার এইখানে আমাদের সিম্পল একটি ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন মজার বিষয় হচ্ছে আমার এইখানে ডেইরি থাকলে আমার ডেইরির প্রোডাক্টগুলো ড্রপডাউনে দেখাবে, মিট থাকলে মিটের প্রোডাক্টগুলো দেখাবে। তো এইটার জন্য আমরা ড্রপডাউনের মধ্যে ইনডিরেক্ট ফাংশন ইউজ করব। তো ড্রপডাউনে ইনডিরেক্ট ফাংশন নিয়ে আসার আগে আমরা এইখানে দেখে নিই যে এটা কীভাবে নিয়ে আসবো। তো আমরা এখানে যদি ইকুয়াল প্রেস করে ইনডিরেক্ট ফাংশন লিখি, এখন যদি আমরা জাস্ট আমাদের এই সেলটাকে দেখিয়ে দেই এবং এন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন যখন এখানে ডেইরি থাকবে ডেইরির প্রোডাক্ট সবগুলো দেখাবে, মিট থাকলে মিটার প্রোডাক্টগুলো চলে আসবে। তো আমরা সেম এই ফাংশনটাকে যদি এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের ডাটা ভ্যালিডেশনে চলে যায় এবং এইখান থেকে লিস্টে ক্লিক করব এবং এইখানে এসে আমরা যে ফাংশনটা পাঠ করেছিলাম সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন যদি আমি এন্টার প্রেস করি,
তো আমার কিন্তু এখন ডাইনামিক ড্রপডাউন ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গিয়েছে। যেহেতু এখানে মিট রয়েছে, এখানে মিটের প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এখানে যখন আমাদের অন্য কোনো প্রোডাক্ট থাকবে, আমরা ধরুন এখান থেকে ফ্রুট সিলেক্ট করে দিলাম। আমাদের এখন ড্রপডাউনে শুধুমাত্র ফ্রুটের আইটেমগুলো দেখাবে। তো আশা করছি ইনডিরেক্ট ফাংশনের এই ব্যবহারগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ক্লাসটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং দৈনন্দিন এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।